প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাগপাড়া শহীদ দানেশউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের 2020 সালের এসএসসি বিএম শাখার একাদশ শ্রেণীর আজকে উদ্বোধনী বা প্রথম ক্লাস। আমরা জানি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি বছর উদ্বোধনী ক্লাস আমরা আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, সভাপতি মহোদয় এবং সকল শিক্ষক কর্মচারীরা মিলে ছাত্রছাত্রীদের একত্রিত করে আমরা একটা আলোচনার মাধ্যমে, পরিচিতি পর্বের মাধ্যমে ক্লাস শুরু করে থাকি। কিন্তু এবার কোভিড-19 এই করোনার পরিস্থিতির কারণে যে বিশ্বের মহাবিপর্যয়, বৈশ্বিক যে বিপর্যয় পরিস্থিতির কারণে আমাদের বাংলাদেশে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের স্কুল কলেজ আরও প্রায় 1 মাস বন্ধ থাকবে। স্কুল কলেজ বন্ধ থাকলেও আমরা বসে থাকতে পারি না। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অনলাইন ক্লাস শুরু করছি। আমি প্রথমে সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। এই ঐতিহ্যবাহী বগুড়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাগপাড়া শহীদ দানেশউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে তোমরা ভর্তি হওয়ার জন্য। করোনা পরিস্থিতির কারণে বিশ্বে প্রায় ইতিমধ্যে 3.5 কোটির উপরে মানুষ আক্রান্ত এবং প্রায় 5.5 লক্ষের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে। আমি প্রথমেই যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনও অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আর আমরা যারা ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ এখনও আমাদেরকে ভালো রেখেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার নির্দেশনা মোতাবেক সরকার যে কিছু যুগ উপযোগী এবং সময় উপযোগী সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজগুলো করে যাচ্ছেন, যার ফলে আমাদের দেশ ইনশাআল্লাহ এখন অনেক ভালো অবস্থায় আছে। আক্রান্তর হার এবং মৃত্যুর হার বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও কম এবং আমরা ভালো অবস্থায় আছি। এই জন্য আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা এখন মূল পাঠে যাব। তার আগে আমাদেরকে বিষয় সম্পর্কে কিছু মার্ক ডিস্ট্রিবিউশন এবং বিষয় বলে দেব। আমাদের বিষয়ের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাপ। এই বিষয়টা সবারই কম্পালসরি, সবাইকেই পড়তে হবে। আর একটা বিষয় থাকবে কম্পিউটার প্রোগ্রামিং, যেটা শুধু যারা ট্রেনের তাদের জন্য। এই সবার বিষয়টা এটা কম্পালসরি বিষয়। বিষয় কোড হলো 1813। এখন আমি এই বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন দেখাবো। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পুরো পরীক্ষা, পুরো মার্ক হবে টোটাল মার্ক 100।
টোটাল মার্কস 100, তার মধ্যে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল, তাত্ত্বিক 50 এবং ব্যবহারিক 50। তাত্ত্বিক বা থিওরিটিক্যাল 50, ব্যবহারিক বা প্র্যাকটিক্যালে 50। তাত্ত্বিক যে 50, তার ভিতর ধারাবাহিক মূল্যায়ন হবে 20, আর চূড়ান্ত মূল্যায়ন 30। আর প্র্যাকটিক্যাল 50-এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন 25, চূড়ান্ত মূল্যায়ন 25। ওই টোটাল মার্ক হলো, ধারাবাহিক হলো 45 বা 45, চূড়ান্ত মূল্যায়ন 55 বা 55। 100 মার্কের মধ্যে 45, এটা আমাদের কলেজে পরীক্ষা হবে, 25 ব্যবহারিক, 20 হচ্ছে তাত্ত্বিক। এগুলো আমরা পরীক্ষা নেব, খাতা এখানে কলেজে পরীক্ষা নেব, তারপরে ভাইভা, কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, এগুলো সব মিলে আমরা 45 মার্ক এখানে মূল্যায়ন করে দিই। আর চূড়ান্ত মূল্যায়নের 30 মার্কের এটা বোর্ড পরীক্ষা হবে, বোর্ড প্রশ্ন দেবে। এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এটা একসাথে হবে পরীক্ষা। সারা বাংলাদেশে যখন এসএসসি পরীক্ষা হবে তখন এটা নিয়ম অনুযায়ী তোমার ফর্ম ফিল আপ করতে হবে, করে বোর্ড নিয়মে পরীক্ষা হবে, বোর্ড খাতার দিকে রেজাল্ট হবে। এই হলো মার্ক ডিস্ট্রিবিউশন। এখন বিষয় হচ্ছে কি আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই বিষয়ে আমরা কি কি জিনিস শিখব? কিছু থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, দুটো মিলে। থিওরিতে আমরা 50, প্র্যাকটিক্যালে 50। এই থিওরিতে আমরা মোটামুটি শিখব কম্পিউটার কি, কম্পিউটার কত প্রকার, কম্পিউটারের গঠন প্রণালী, কম্পিউটারের কী কী যন্ত্রাংশ আছে, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, কত প্রকার, তারপরে প্রোগ্রামগুলো কী কী প্রোগ্রামিং কম্পিউটারে কাজ করে, কম্পিউটার বাইনারি সংখ্যা কিছু ডিজিটাল সংখ্যাগুলো সম্পর্কে আলোচনা করব। এই মোটামুটি আমরা বিষয়টা শিখলে কম্পিউটারের ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখব, পাশাপাশি কম্পিউটারের অফিসের যে কাজগুলো, এমএস ওয়ার্ড এটা একটা প্রোগ্রাম, সফটওয়্যার, আমরা অফিসিয়াল কাজ, লেখালেখি, চিঠিপত্র লেখা, অফিসের মোটামুটি কাজগুলো আমরা করতে পারবো এই কম্পিউটার অফিসের থেকে শিখব। আমরা প্রথমে আলোচনা করব কম্পিউটার কি। যারা তোমরা 9, 10-এ কম্পিউটার বিষয় ছিল, অনেকের কম্পিউটার সম্পর্কে কিছু না কিছু ধারণা রয়েছে, সাথে এগুলো আরও আমরা ভালো করে শিখব। তাহলে আমি প্রথমে পাঠে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে দেখব আমরা কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার এটা আমরা আমাদের দেশে বা সারা বিশ্বে এমন একটা জনপ্রিয় নাম, এমন একটা প্রয়োজনীয় বিষয়, এমন কোনো ক্ষেত্র নেই বা এমন কেউ নেই যে কম্পিউটার সম্পর্কে জানে না, এবং এমন কোনো বিষয় নেই বা ক্ষেত্র নেই যেখানে কম্পিউটারের ব্যবহার হয়। একজন কম শিক্ষিত লোক সেও জানে, একটা কম্পিউটার কিছু না জানলেও কম্পিউটার নাম জানে, অন্তত জানে এখানে লেখালেখি করা হয়, চিঠিপত্র লেখা হয়। আর কম্পিউটার ক্ষেত্র ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপরে বিজ্ঞান গবেষণাগারে, সর্বক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র পাবো না আমরা যেখানে এমন কম্পিউটারাইজের কাজ না, কম্পিউটারের ব্যবহার নেই। একজন
সামান্য অফিস সহকারীতে কর্মচারীতে শুরু করে আমরা শিক্ষক অধ্যক্ষ, তারপরে যত উপরের দিকে যাই আমরা ইউরো ডিসি এসপি সচিব মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার নিজ নিজ কিছু কম্পিউটারের কাজ লাগে এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হয়, কম্পিউটার কাজ শিখতে হয়, এগুলো প্রয়োজন। যে ডিগ্রি নাও শিক্ষা চিকিৎসক হোক প্রকৌশলী হোক বা যে পেশায় যায়, কিন্তু কম্পিউটারের এটা জ্ঞান অত্যন্ত জরুরি এবং এটা একটা প্রয়োজনীয় বিষয়। তার জন্য কম্পিউটার সাবজেক্ট সরকার কিন্তু স্কুল লেভেল থেকে শুরু করে কলেজে এটা বাধ্যতামূলক করা হচ্ছে। আমি প্রথমে আলোচনা করব কম্পিউটার কি। কম্পিউটার বলতে আমরা কি বুঝি। কম্পিউটার শাব্দিক অর্থের দিক থেকে আমি ভূমিকা এগুলোর ইতিহাস আছে পরে আলোচনা করব। প্রথমে কম্পিউটার এটা একটা ল্যাটিন শব্দ, কম্পিউট থেকে এসেছে। কম্পিউট মানে হচ্ছে গণনা করা, কম্পিউট মানে গণনা করা। তাহলে কম্পিউটার মানে কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র, গণনাকারী যন্ত্র। কিন্তু কম্পিউটার বিজ্ঞানে কিন্তু গণনাকারী যন্ত্র দিয়ে কাজ শেষ নেই। এখানে এমন, আমি প্রথমে বলছি, এমন কোনো কাজ হয় না যেটা কম্পিউটারে হয় না। এই গণনার অর্থটা কম্পিউটার বিজ্ঞানে অনেক ব্যাপক এবং বিস্তৃত। অর্থাৎ গণনা বলতে আমরা কী বুঝি? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে গণনা বলতে বুঝি। কিন্তু এই গণনার অর্থটা ব্যাপক, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে যৌক্তিক এবং সিদ্ধান্তমূলক কাজ পর্যন্ত বিস্তৃত। সুতরাং কম্পিউটারের সঙ্গে আমরা সাধারণত তোমরা লিখবা, কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য গ্রহণ, সংরক্ষণ, বিন্যাস এবং প্রক্রিয়াকরণ করে প্রত্যাশিত ফলাফল প্রদান করে। তাহলে কম্পিউটারের সঙ্গে কী বললাম? কম্পিউটার হচ্ছে, যেহেতু এটা একটা ইলেকট্রনিক, কারেন্ট দিয়ে বিদ্যুৎ দিয়ে চলে, এটা একটা যন্ত্র। তাহলে আমরা এটা বলবো প্রথমে, কম্পিউটার এমন একটা ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য গ্রহণ, সংরক্ষণ, বিন্যাস এবং প্রক্রিয়াকরণ করে প্রত্যাশিত ফলাফল প্রদান করে। এটার আমরা ইংরেজি সংজ্ঞাটা শিখব। ইংরেজি সংজ্ঞাটা কি আমি লিখে দিচ্ছি, তোমরা যারা পারো পারলে পরীক্ষায় খাতায় লিখো, না হলে শুধু বাংলা সংজ্ঞাটাই লিখে দিই। আবার ইংরেজি সংখ্যা লিখতে তো অনেকে বানান বলতে পারে, এটা এক নম্বর। যদি যারা ভালো পারো তারা লিখবে, আমি তোমাদের জানার জন্য লিখে দিচ্ছি। কম্পিউটার is an automatic problem solving. Computer is an automatic problem solving machine which main purpose is data processing. Or processing information. Processing information when it's representative
by computer is an automatic problem solving machine whose main purpose is data processing or processing information which is represented by electrical. এটা যারা পারো লিখবা তাহলে বাংলা সংখ্যাটা লিখে দেবে। এ হলো আমাদের আরেকটা কথা বলি, মূলত কম্পিউটার যেটা প্রথমেই বলছি এটার কাজ কিন্তু এত ব্যাপক এত বিস্তৃত, এটাকে একটা নির্দিষ্ট সংজ্ঞায় একটা ফ্রেমে নিয়ে আসা খুব কঠিন, অনেক কঠিন। তবুও কম্পিউটার বিজ্ঞানী যেভাবে দেখেছেন সেভাবে এটা ব্যাখ্যা করেছে। এটা আমরা বলতে গেলে যে তোমরা জানো কানার হাতি দেখার মতো, তিন কানাকে রাজা বলছে তোমরা হাতি দেখে আসো, হাতি কানা হাতি দেখে আসে। একজন বলতেছে হাতি গাছের গুড়ির মতো, একজন কি বললো হাতি কুলার মতো, আর একজন এসে বললো হাতি না না কুলার না দড়ি তুলবে, তোমরা ভুল বলছো, এটা জিনিসের মতো, এটা হচ্ছে দড়ি মতো। তাহলে আমরা কি বলি না, তারা যেহেতু অন্ধ তারা হাতি পুরোকেও দেখতে পায়। একজন হয়তো হাতির পা ঠ্যাং ধরে আসছে, সে বলছে হাতি গুলির মতো। একজন হাতির কান হাত দিয়ে দেখে আসছে, না হাত দিয়ে দেখছে, সে বলছে হাতি কুলার মতো। আর একজন দেখলো কি সুর ধরে যাচ্ছে হাতি, যেটা সুর, সে বলছে সে বলবে হাতি দড়ির মতো। আসলে পূর্ণ হাতি তারা কেউ দেখেনি বা তারা বলতে পারবে না। কম্পিউটার এমন একটা এত বিস্তৃত কাজ, এত নিখুঁত, এত সুন্দর, এত দ্রুতভাবে মানুষের কাজ করতে পারে যে এটার একটা নির্দিষ্ট একটা সংজ্ঞায় নিয়ে আসা অনেক বড়, এটা লেখে শেষ করতে হবে। তবু আমরা বলতে পারি যেহেতু কম্পিউটার মেশিন আর এই সংজ্ঞার মধ্যে পুরো আছে, কম্পিউটার বিজ্ঞান automatic problem solving machine whose main purpose is data processing or processing information when it's represented by electrical. আর আমি যেটা বললাম কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা ডাটা কী করে, যে কোনো ডাটা, এটা লজিক্যাল ডাটা, তারপরে বাইনারি ডাটা, যে কোনো ধরনের ডাটা, যে কোনো ইনফরমেশন কী করে, এটা প্রথমে গ্রহণ করে। তার মেমোরি আছে কম্পিউটারের, আমরা যেরকম ব্রেনে মেমোরি থাকে, আমরা যে কোনো কথা শুনে জমা রাখি, কিন্তু আমরা ভুলে যাই, কিছুদিন পরে আমরা জিনিসগুলো ভুলে যাই। কম্পিউটারের কিন্তু কিছু ডিস্ক আছে, এটা যন্ত্র, এটা যে তথ্যগুলো আমরা দেব সঠিকভাবে, এটা পরিপূর্ণভাবে নির্ভুলভাবে, এটা দিক যদি নষ্ট না যায় তথ্যগুলো জমা নেয়। তারপরে কি করে, এটা সংরক্ষণ করে, আর কি করে সাজায়, বিন্যাস, এটা সুবিন্যস্ত হলে তথ্যগুলো আমরা যেরকম চাই সাজায় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে আমরা যে ফলাফলটা চাই একদম নির্ভুল সূক্ষ্মভাবে, এবং যে কাজ মানুষের করতে অনেক কিছু সময় 1 মাস 2 মাস বছর লেগে যেতে পারে, সেটা কম্পিউটার 1 নিমিষে 1 মিনিটে 1 সেকেন্ডে এটা একটা কমান্ডের মাধ্যমে গুণভাগ প্রসেসিং করে আমাদের যে ফলাফল চাই নির্ভুলভাবে সুন্দরভাবে এটা আমরা পেয়ে দেব। তাহলে এই সংখ্যাটা তোমরা এটা সুন্দর করে পরীক্ষা আসলে বাংলা সংখ্যাটা লিখবো, আর যারা ইংরেজি পারো তারা ইংরেজি সংখ্যাটা দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কম্পিউটার কি মোটামুটি একটা সংজ্ঞা এবং একটা ধারণা পেলাম। এখন আমি কম্পিউটারের যন্ত্রাংশ বা কম্পিউটার যে একটা সিস্টেম কীভাবে কাজ করে ওই বিষয়টা আলোচনা করি। কম্পিউটার এটা বিভিন্ন যন্ত্র, কিছু হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার, ফার্মওয়্যার, ডাটা, ইনফরমেশন, এগুলো নিয়ে
সব কিছুর সমন্বয়ে আমরা কাজ করে থাকি এবং এগুলো মিলে আমরা চূড়ান্ত ফলাফল পাই। এগুলো কম্পিউটারের একটা বিভিন্ন কম্পোনেন্ট, কি কম্পোনেন্ট? হার্ডওয়্যার, হার্ডওয়্যার, তারপরে কি আছে? সফটওয়্যার, সফটওয়্যার, তারপরে আছে ফার্মওয়্যার, তারপরে আছে হিউম্যানওয়্যার, হিউম্যানওয়্যার আর কি ডেটা বা ইনফরমেশন। এগুলো আমি পর্যায়ক্রমে সবগুলোর হার্ডওয়্যার কি, হার্ড মানে কি শক্ত, আর যন্ত্রাংশ, শক্ত যন্ত্রাংশ যেমন মনিটর, কিবোর্ড, সিপিইউ, তারপরে প্রসেসর, র্যাম, রোম, এগুলো কম্পিউটারের যে যন্ত্রের নামই বলি, যেগুলো সহজে স্পর্শ করে দেখা যায়, এগুলো হার্ডওয়্যার। এগুলোর অনেক প্রকার আছে, এগুলোর পরিচিতি একটা একটা করে আমি পরে আলোচনা করব। তারপরে কি আছে? সফটওয়্যার। সফট মানে কি সূক্ষ্ম যন্ত্রাংশ, যেগুলো দেখা যায় না, সহজে স্পর্শ করা যায় না, কিন্তু হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করে থাকে। এই সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থাৎ হার্ডওয়্যার কোনো কাজ করবে না। এগুলো হচ্ছে সফটওয়্যার, অর্থাৎ প্রোগ্রামগুলো। কম্পিউটারের যে প্রোগ্রাম আছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এক্সেস, এগুলো সবগুলো সফটওয়্যার। তারপরে আছে ফার্মওয়্যার, হিউম্যানওয়্যার, ডেটা ইনফরমেশন। এগুলো সম্পর্কে আমি পর্যায়ক্রমে পরে আলোচনা করব। আমাদের মোটামুটি ধারণা থাকলো হার্ডওয়্যার যন্ত্রাংশগুলো, সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রাম ইজ দ্য লিস্ট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেলস দ্য কম্পিউটার হাউ টু সলভ দ্য প্রবলেম। এগুলো পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব। হার্ডওয়্যার, হিউম্যানওয়্যার, ডাটা ইনফরমেশন। ডাটা ইনফরমেশন তথ্য উপাত্ত, এগুলো কিছু পার্থক্য আছে, এগুলো পরের ক্লাসে আমি আলোচনা করবো, এগুলো দেখে আসবো। তাহলে এই যন্ত্রাংশগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য প্রকারের পরের ক্লাসে আলোচনা করব। তোমরা পরের ক্লাসে এগুলো বই পুস্তক কিনে নাও, ওগুলো দেখে আসবা, আমি আলোচনা করবো এবং কিছু কিছু যখন আমাদের স্বাভাবিক হবে আমরা কিছু লিখে নেব, এগুলো পড়া শুরু হবে। আর তোমাদের প্রতি আমার উপদেশ, অনেকের মোবাইল নাই, তোমরা যারা এগুলো ক্লাস দেখবা, যাদের নাই তাদেরকে তোমরা এগুলো একটু ক্লাসগুলো শোনাবা, পড়াবা, দেখাবা, তারাও আস্তে আস্তে যাতে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে এবং এই ক্লাসগুলো পড়ে উপকৃত হবে। আমরা স্বাভাবিক অবস্থায় আসি প্রত্যাশা করে আমি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করব।